আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ জিন এবং ইনসান তৈরি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার ইবাদতের জন্য বানাইছেন, আল্লাহর গোলামি করব, উপাসনা করব, এই জন্য আল্লাহ আপনি আমারে বানাইছেন। আল্লাহ আপনি আমারে বড় দয়া করে মায়া করে বানাইছেন। দুনিয়ার মানুষের সব কিছু করার যেমন উদ্দেশ্য থাকে, ঘর বানানোওয়ালার ঘর বানানোর যে উদ্দেশ্য থাকে, যেরকম ভাবে জমি চাষ করনেওয়ালার যেরকম উদ্দেশ্য থাকে, সে তার জমি থেকে ফসল পাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার উপাসনা করা, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। তো মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়া, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিয়া, যখন কেউ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যখন কেউ শয়তানের ধোঁকায় পড়ে, যখন কেউ শয়তানের প্ররোচনায় পড়ে, মানুষ যখন কোনো হারাম কাজ করে ফেলে, সেই হারাম কাজ থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরজার ব্যবস্থা রাখছেন। আল্লাহ জানেন আমার বান্দারে শয়তান ধোঁকা দিবে, আমার বান্দারে শয়তান ওয়াসওয়াসা দিবে, আমার বান্দার মনে শয়তান কুমন্ত্রণা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা রাখছেন, আর সেই দরজার নাম হলো তাওবা, সেই দরজার নাম হলো ইস্তিগফার। বান্দা, আমি আল্লাহ যদি তোমার জন্য তাওবার দরজা খোলা না রাখতাম, বান্দা তুমি কার কাছে চাইতে? তুমি তোমার গুনাহটা কার কাছ থেকে ক্ষমা নিতা? তুমি তোমার পাপ কার কাছ থেকে তুমি মোচন করতা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন শয়তান মানুষকে ধোঁকা দিবে, তাকে ফিরিয়ে রাখার জন্য, ওই বান্দাটাকে নিরাশ না করার জন্য, ওই বান্দাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা রাখছেন, আর ওই দরজা হলো তাওবা এবং ইস্তিগফার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, যখন তুমি মনে করবা তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ, যখন তুমি মনে করবা তোমার গুনাহের দরজা বেড়ে গেছে, যখন তুমি মনে করবা তোমার পাপের বোঝা বড় হয়ে গেছে, তখন আমার কাছে তুমি ফিরো, তুমি আমার কাছে চাও, আমার কাছে তুমি মাফ চাইবা। আমি আল্লাহ, আমি রহমান, আমি আল রহিম, আমি আল মালিক, আমি আল কুদ্দুস, আমি আল সালাম, আমি আল মুমিন, আমি আল মুহাইমিন, আমি আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি মুসাউবির। বান্দা, আমার 99 নাম আছে, তুমি যেই নাম নিয়ে ডাকবা, ওই ভুল করার পরে যখন বুঝবা তুমি ভুল করে ফেলেছ, যেই নামটা নিয়ে তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমার ওই নামেই সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য মেয়ের ভাই, দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা, ইস্তিগফার করা। এবার আসুন, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এটা অস্বাভাবিকের কিছু না। শয়তান আমাদেরকে, শুধু আমি কেন, আমরা কেন, নবী আলাইহিস সালামকে পর্যন্ত ধোঁকা দিতে ছাড়ে না। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত কইরা বানাইছিলেন। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপযোগী করে বানিয়েছিলেন। দুনিয়ার মানুষের ঠিকানা হলো একমাত্র জান্নাত। এই দুনিয়া মানুষের চিরস্থায়ী ঠিকানা নয়। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জান্নাতের উপযোগী করে বানিয়েছেন। এবার বলবেন, হুজুর, আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযোগী করে বানিয়েছেন, তাহলে দুনিয়ায় কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছকে নিষিদ্ধ করেছিলেন, আর ওই শয়তান ওনাদেরকে ধোঁকা দিয়েছেন। ধোঁকা দিয়া হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে ওই শয়তান ধোঁকায় ফেলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে নারাজ হইছেন। নারাজ হইয়া
হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ সব জানেন। আল্লাহ তাআলার সব ইচ্ছা, মালিকের সব চক্রান্ত, আল্লাহ তাআলার ইচ্ছা বিদায় আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। শুরুতে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উপযোগী করে বানিয়েছেন। ও বাবাজিরা আমার এই কথাটা আপনি বুঝে থাকলে বলুন, দুনিয়ায় যদি সামান্য সময় কাজ করেন কোমরে ব্যথা করে কিনা, হাতে ব্যথা করে কিনা, হাঁটুতে ব্যথা করে কিনা, মাথা ব্যথা করে কিনা, শরীর ঘামে কিনা, গরম লাগে কিনা, ঠান্ডা লাগে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু দুনিয়াকে আমাদের উপযোগী করে পাঠান নাই। কারণ আমাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের ঠিকানা হলো জান্নাতে, আর ওই জান্নাতে আমরা চিরকাল থাকবো, অনন্তকাল থাকবো। আমাদের বাবা যেন ছিলেন, আমাদের আম্মা যেন হাওয়া আলাইহিস সালাম ওই জান্নাতে ছিলেন। আর এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন এই জন্য দুনিয়া আসলে গরম লাগে, ঠান্ডা লাগে, কোমর ব্যথা করে, মাথা ব্যথা করে। কিন্তু ওই জান্নাতে যেদিন আমরা চলে যাব, ওই জান্নাতে গেলে আর কোনোদিন মাথা ব্যথাও করবে না, কোমর ব্যথাও করবে না, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। কারণ মালিক তো আপনি আমাদের জান্নাতের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কিসের উপযোগী করে বানাইছেন? জান্নাতের উপযোগী করে বানাইছেন। হযরত আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিছে কিনা? আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় দিক বিদিক হইয়া ঘোরাফেরা করতেছেন। আল্লাহ তাআলার কাছে তাওবা শুরু করে দিয়েছেন, ইস্তেগফার শুরু করে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তাওবা করছেন, আল্লাহরে বলতেছেন, আল্লাহ তুমি বলছো নিষিদ্ধ গাছের কাছে যাইবো না গো আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়িয়া নিষিদ্ধ গাছের কাছে চলে গেছি। রব্বানা, ও আমাদের প্রতিপালক, যালামনা, আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রব্বুল আলামিন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব গো আল্লাহ। এরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাম তাওবা করছেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের এই তাওবারে কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে মাফ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। শুধু হযরত আদম আলাইহিস সালাম নয়, নবীরা যখনই মনে করতেন যে আমার নফসের দ্বারা কোনো গুনার কাজ হয়ে গেছে, সাথে সাথেই আল্লাহ তাআলার দিকে রুজু হইছেন। যদিও আল্লাহ তাআলা নবীদেরকে মাসুম বলছেন, তাদের দোষ না থাকলেও, অপরাধ না থাকলেও তারা মালিকের কাছে সব সময় চাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, এরকম ভাবে আল্লাহর আরেক নবী হযরত ঈসা আলাইহিস সালাম, এরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালাম, এরকম ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম, এরকম ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম, ওনারাও মালিকের কাছে যখনই কোনো নিজের অপরাধ বোধ মনে করতেন, তখনই মালিকের কাছে হাত তুলে বসে যাইতেন, তখনই মালিকের কাছে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার উম্মতরে দাওয়াত দিবেন। 950 বছর ওনার উম্মতরে দাওয়াত দেওয়ার পর যখন ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত উপরে ইট পাকেল মারতে থাকে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ
এত বছর তাদেরকে দাওয়াত দিলাম, আল্লাহ গো তারা তো কালিমা পড়ে না, তারা তো মুসলমান হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় রব্বুল আলামিন, এত বছর পর্যন্ত তাদেরকে আমি দাওয়াত দেই, তারা দাওয়াত গ্রহণ করে না, তারা কালিমা গ্রহণ করে না গো আল্লাহ, এই জমিনের মধ্যে আপনি কাফিরের একটা ঘরও রাখবেন না গো আল্লাহ। এই বলিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। নূরে ডাক দিয়া বলেন, আরে নূহ কিস্তি বানাও, নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানানো শুরু করলেন। নৌকা বানানো যখন শেষ হয়ে গেল, বলতেছেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আদেশ করছেন, ওরে নূহ, যারা কালিমা গ্রহণ করছে তাদেরকে নিয়ে তুমি নৌকায় ওঠো, যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়ে তুমি কিস্তিতে ওঠো। ওরে নূহ, তাদেরকে নিয়ে তুমি জুড়ায় জুড়ায় যত প্রাণী আছে সব প্রাণীরে জুড়ায় জুড়ায় নিয়ে তুমি নৌকার মধ্যে ওঠো। নূহ আলাইহিস সালাম জুড়ায় জুড়ায় সব প্রাণীরে নিয়ে নৌকার মধ্যে উঠছেন। এমন সময় নিজের সন্তানের কথা মনে হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার পরিবার, ও আল্লাহ, নিশ্চয় তোমার ওয়াদা সত্য গো আল্লাহ, ইন্না ওয়াদাকাল হাক্কি, আল্লাহ তোমার ওয়াদা সত্য, কিন্তু আমার সন্তান তো আমার পরিবার গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই সন্তান কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। নূহ আলাইহিস সালাম ডাক দিছে, ওরে বাবা, তুমি কোথায় চলে যাচ্ছ? বলে, আব্বা জান, আমি পাহাড়ে চলে যাব, তোমার আল্লাহর গজব আমারে কিছুই করতে পারবে না। নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, শোনো, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, গায়রু আমালুন সালিহ, আর এই সন্তানও তোমার সৎকার সন্তান নয়, এই সন্তানও তোমার সৎ কাজ করনেওয়ালা সন্তান নয়। ওরে নূহ, তুমি এই সন্তানের জন্য আমার কাছে তুমি দোয়া করো না। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর দিকে ফিরলেন, ফিরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। নূহ আলাইহিস সালাম এবং আবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ রব্বি গফিরলি, ও আমার প্রতিপালক, আমার ভুল হয়ে গেছে, আমারে maaf করে দেন। সুবহানাল্লাহ। রব্বি গফিরলি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে maaf করে দেন। ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এরকম ভাবে সবার জন্য নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, গো আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমি গো আল্লাহ, আমারে তুমি জালিমদের অন্তর্ভুক্ত বানাইও না গো আল্লাহ। আল্লাহ তাআলার কাছে নবী নূহ দোয়া করছেন, আয় রব্বুল আলামিন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আয় রব্বুল আলামিন, আপনি আমারে ক্ষমা করে দেন। এরকম ভাবে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তাওবা করছেন, হযরত নূহ আলাইহিস সালাম ও আল্লাহ তাআলার কাছে তাওবা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোর গুনাহ থাকতেই পারে, তোরে আমি মানুষ হিসাবে পাঠাইছি দুনিয়ায়, শয়তান তোরে ওয়াসওয়াসা দিতেই পারে, শয়তান তোরে পাপের বোঝা তোর মাথায় দিতেই পারে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা, যখন মনে করবে তুমি ভুল করে ফেলেছো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দেয়া বলতেছেন, কেমনে ডাকতেছেন? বাবা যখন তার সন্তানদের ডাক দেয়, এই অমুক ছেলে, সন্তান রে, হে হে দুইবার করে যেরকম বাপ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তেমন তার বান্দারেও বড় মায়া কইরা ডাক দিতেছেন। ইয়া অর্থ হে, আইয়ুহা অর্থ হে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাহ, হে হে আল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলা
তাআলার কাছে তাওবা করো, আল্লাহ তাআলার কাছে ফিরো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা তুমি করো, খালিস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। আসা রাব্বুকুম, হতে পারে তোমার প্রতিপালক, আসা রাব্বুকুম, আল্লাহ বলেন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলোরে maaf করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হতে পারে আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলোরে maaf করে দিতে পারে। এই জন্য বাপজান, ওই আল্লাহ এখনো আছেন, ওই আল্লাহ এখনো আছেন। যখনই মনে করবেন কোনো ভুল হয়ে গেছে আপনার দ্বারা, ঠিক তখনই আল্লাহ তাআলার কাছে maaf চাইবেন। এরকম ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রোগে বানায় পরীক্ষা করছিলেন। কঠিন রোগ আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামরে দিছিলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলতেছেন, ও আল্লাহ, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় রব্বুল আলামিন, ও আমার প্রতিপালক আল্লাহ।